গুড মর্নিং গাইজ, আমি আছি এখন শ্রীখলাতে। দিস ইজ মাই নেক্সট ডে অন শ্রীখলা। আগের দিন রাত্রে আমরা ভালো ঘুমিয়েছি, কেননা পাশে যে নদী, সেই নদী থেকে একটা মধুর সাউন্ড এখানে আসে। তো অল টাইম একটা মানে বৃষ্টি পড়লে যেমন সাউন্ড হয় সেরকম সাউন্ড হয়, একটা ন্যাচারাল সাউন্ড, যার কারণে খুব মানে ঘুম খুব ভালো হয়। এখন আমরা যাব এই নদীতে। এটা অ্যাকচুয়ালি ঝর্ণা, খুব বড় ঝর্ণা। তো এখানে যাব এখন, আর ওপরে যাব ট্রেকিং করতে। তো আপাতত এখানে যাই, গিয়ে দেখি কী কী আছে, এক্সপ্লোর করি, সেগুলোর ভিডিও করব। লেটস গো। আমরা যে হোমস্টেটায় অ্যাকচুয়ালি আছি সেটা হলো এই হোমস্টেটায় আমরা এখন আছি। আর এর একদম সাইডেই আমাদের সেই ঝর্ণাটা রয়েছে, একদম নেচারের ভেতরে। এটা একটা অফবিট এরিয়া। যে হোমস্টেটায় আমরা আছি এখন, সেখানে শুধু আমরাই আছি এখন। দেখে নামিস তেরে ইস দর্দ কে। গুয়াতে কিন্তু দেখে স্লোপ। তেরে ইস দর্দ কে যায়। ভালোই স্লিপারি পড়ে ভাই। ভাই যে যাবো কোথায় ভাই? পাথর ফেলতে হবে, দাঁড়া পাথর ফেলবো। দাঁড়া দাঁড়া পাথর ফেলি কটা। ই ই আহ হ্যাঁ, রাস্তা বানাতে হবে, রাস্তা। ই fuck. ফিলই আলাদা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন আমরা রেডি ফেডি হয়ে ট্রেকিংয়ের দিকে এগোচ্ছি। এখানে অনেকগুলো গাধা, গাধা না গাধা তো আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, যেগুলোতে যাচ্ছে। অলমোস্ট 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে ট্রেকটা। আস্তে আস্তে করবো, দুপুরে এসে খেতে হবে। এবার আমাদের মেন রাস্তা যেটা, সেটা ওই দিকে চলে গেল। আর ওর সাইড দিয়ে একটা সিঁড়ি, আর এরকম সাইডে একটা রাস্তা করা ছোট, সেখান দিয়ে সেখান দিয়ে যেতে হবে, তাহলে ওই মন্দিরটা পাবো। আর ওপরে হয়তো ভিউ পয়েন্ট পয়েন্ট কিছু একটা হবে, সেটা পরে শুনে নেবো। আপাতত মন্দিরে যাই। জিরো, একদম জিরো। ইন্ডিয়ানসদের সিভিক সেন্স একদম জিরো। কেননা আমরা খেলাম এইমাত্র যে সেন্টার ফুড, সেটার এই তো এর ভিতরে এখনও দেখা যাচ্ছে, ওটা আমরা এর ভিতরে ফেলেছি। ডাস্টবিন থাকার সত্ত্বেও কেন ডাস্টবিনের পাশে কেন ফেলতে হবে? ডাস্টবিনের ভিতরে ফেলো না।
ডাস্টবিনের বাইরে ফেলবো। আমরা অলমোস্ট চলে এসেছি, আর ওখানে ওঠার জন্য একটা পারমিশন লাগে, তো যার কাছ থেকে পারমিশন নিতে হয় উনি এখন নেই। তো লোকালদের কাছে শুনলাম এখানে নাকি একটা মনেস্ট্রি আছে খুব ভালো, এখানেই ধারে। তো ওখানে যাচ্ছি ফার্স্ট, দেন উনি আসলে তারপর পারমিশন নিয়ে তারপর মন্দিরে যাবো। ठीक है, थैंक यू। ফাইনালি আমি মন্দিরে উঠে এসেছি, আর আমাকে নিচে থেকে বললো যে এই মন্দিরটার নাম গোটেশ্বর মন্দির। সরি যদি আমি ঠিকভাবে প্রোনাউন্স না করতে পারি তার জন্য, বাট এটাই বলেছে গোটেশ্বর মন্দির। এখন আমরা মন্দিরের একদম ওই সাইড থেকে ঘুরে মানে 360 রোটেশন দিয়ে চলে এসেছি মন্দিরের সামনের দিকে। আর মন্দিরের সামনে থেকে আরও একটু ভালো দেখা যাচ্ছে, এখানে অনেক পাথর কেটে স্কাল্পচার করা আছে। এটা পাথরের ওপর আছে। ওকে, ও তো আমি এক লোকাল না, আমাদের একজন লোকাল লেডি এখানে গেটটা খুলে এখানে ভেতরে ঢোকানোর পারমিশন দিল, তো এর ভিতরে ঢুকেছি। আর এই তো কাছ থেকে, আর এখানে একটা গুফা আছে, সেটা আমি দেখাতে যাচ্ছি। कितना गहरा होगा ये? इसके अंदर जाते हैं लोग, जाते हैं कब, मैंने मतलब पूजा मुजा होता है तब जाते हैं। तो जब साल में 4 बार हुए। साल में 4 बार। ये जो गुफा है इसके अंदर मतलब প্রতি বছরে 4 দিন খোলে, আর এর ভিতরে ঢুকে 200 জন ঢোকা যায়, মানে অনেক বড় এরিয়া, তো পুজো হয়। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে দেন আফটারনুন যে মিল সেটা কমপ্লিট করবো। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, বাই বাই, টাটা।